তার স্ত্রীকে ব্যাখ্যা দিতে হবে। তার স্ত্রী কিন্তু ব্যাখ্যা দেয় না। তার স্ত্রী কিন্তু কখনো এসে আদালতের সামনে বলে না। এতে পানি খেয়ে এসে কেউ সুইসাইড করে। হত্যা কিন্তু অনেক রকম, যেহেতু এটা বেডের ভিতরে হত্যা, ঘরের ভিতরে হত্যা, তার স্ত্রীকে ব্যাখ্যা দিতে হবে। স্বামীর প্রতি তার কখনো তার ভক্তি শ্রদ্ধা ছিল না, নাহলে তার 3টে স্বামী লাগে। এই ভালোবেসে বিয়ে করে তার কাল হয়ে দাঁড়িয়েছে। যদি স্ত্রী মারা যায় স্বামীর ঘরে, স্বামীকে ব্যাখ্যা দিতে হবে। তোমরা তো রাত্রেবেলা এক বেডে ঘুমাইছো, এক ঘরে ছিল, দরজা বন্ধ করে ঘুমাইছো, সেখানে তোমার স্বামী কিভাবে মারা গেল, কি সিচুয়েশনটা ছিল, তাকে ব্যাখ্যা দিতে হবে। হত্যা কিন্তু অনেক রকম, যেহেতু এটা বেডের ভিতরে হত্যা, ঘরের ভিতরে হত্যা, তার স্ত্রীকে ব্যাখ্যা দিতে হবে। তার স্ত্রী কিন্তু ব্যাখ্যা দেয় না। তার স্ত্রী কিন্তু কখনো এসে আদালতের সামনে বলে না। ইদানিং তাদেরকে আনা হয়েছিল, একবার পিবিআই নিয়ে আসছিল, সাক্ষী একবার দিয়েছিল পিবিআই। সেখানে তাদের মন মতো কথা, ওনারা যে কথা বলে সকালবেলায় সুইসাইড করি, আসলে তা না। আপনি রিজভির কথা দেখবেন, রিজভির একটা সময় দেওয়া আছে। রিজভির স্টেটমেন্টে রাত্রের কথা, ওনার পরিবার বলে দিনের কথা, সকালের কথা। হ্যাঁ, এই যে পার্থক্যটুকু, এই যে সময়টা, এটা তার বডি দেখলেই বোঝা যায়। তার স্ত্রী দেখেন, শুনছি নতুন আবার বিয়ে করেছে। এটা পারিবারিক লাইফ, তার পারিবারিক লাইফ, এটা আমি বলতে চাই না। তার সার্কামস্ট্যান্স কিন্তু এগুলো বোঝা যায়, কারণ সে কিন্তু স্বামীর প্রতি তার কখনো তার ভক্তি শ্রদ্ধা ছিল না, নাহলে তার 3টে স্বামী লাগে। সেকেন্ড হলো গিয়ে এখানে আপনার ওনারা পারিবারিক দ্বন্দ্বের কথা বলতেছেন, এটাও সঠিক না। কারণ আমাদের সালমান শাহের বাবা মা কিন্তু অর্থনৈতিকভাবে ভালো স্বাবলম্বী। উনি ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি কিন্তু সে সময় অনেক ভালো শিক্ষিত ফ্যামিলি। তার নানারা শিক্ষিত ফ্যামিলি, তার মা শিক্ষিত, মা একজন পার্লামেন্টের মেম্বার ছিলেন। ওনাদের আর্থিক কোনো সমস্যা ছিল না। ওনার নিজের একটা বাস করার অবস্থান আছেন, গাড়ি ছিল, সবই ছিল। কেন সুইসাইড করবে? আর সালমান শাহ 27 মাত্র ইয়ং ছেলে, সে কেন করবে? সে একটাই করছে, ভালোবেসে বিয়ে করেছিল। এই ভালোবেসে বিয়ে করে তার কাল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা আসলে আমি এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাচ্ছি না যে মোটিভটা কি কারণে। এটা তদন্তের বিষয়। তদন্তের বিষয় যদি আমি প্রকাশ করি তাহলে এটা মামলাটাকে ক্ষতিগ্রস্ত করবে। হ্যাঁ, যেমন আমাদের একবার পিবিআই বনর সাহেব যে মেসেজ দিল সাংবাদিক সম্মেলন করে, এই মেসেজটা আমাদের অনেক কষ্টকর। এখান থেকে ভুলে আসা খুব কঠিন। সবাই ধরে নিয়েছে যে সালমান শাহ মনে হয় হত্যা হয়নি, তা আসলে তা না। আশা করতেছি আগামী তারিখে আমরা শুনানি করার চেষ্টা করব। হ্যাঁ, উনি যদি ভিসা পান, ওনাকে তো আবার বয়সের কারণে ওনাকে এখন অনেক আসতেও দেয় না। নাড়াতে দিতে হলে ওনার আমার প্রেজেন্সটা লাগবে, ওনাকে আসতেও দেয় না, উনিও ইনসিকিউরিটি ফিল করেন। তো এখন দেখা যাক উনি কতটুকু পান। এর আগে করোনার কারণে আসতে পারেনি, করোনার সময় তো অনেক সমস্যা ছিল, আসতে পারে নাই। কোর্ট আমাদের এই যে আসতে না পারার কারণে আমাদের মামলাগুলো তাড়াতাড়ি শুনানি করে ফেলছেন। তা আমাদের প্রতি প্রতিটা ধাপে ধাপে আমাদের প্রতি ইনজাস্টিস হয়েছে, আমাদের প্রতিটা ধাপে ধাপে ইনজাস্টিস হয়েছে। যে জাস্টিস পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ছিল সেটা আমরা পাই নাই। আমরা আশা করতেছি এখন হয়তো পাবো।